মানুষের কাছে এটাই বলবো যে বিগত 3 বছরে আমি সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারিনি, সেইভাবে উন্নয়নের কোনো কাজ হয়নি। কারণ সেইভাবে আমরা রাজ্য সরকারে না থাকলে, বিপক্ষে থাকলে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলোর আমরা সম্মুখীন হয়েছি। সত্যিকার বিগত 3 বছরে সত্যি বলতে এলাকায় কোনো উন্নয়ন হয়নি কোনো কাজ। সেই বিধানসভা এলাকাতেই এবারেও প্রার্থী তৃণমূল কংগ্রেসের হয়ে ডাক্তার মুকুটমণি অধিকারী। আগামী 10ই জুলাই রাজ্যে যে 4 জায়গায় বিধানসভা উপনির্বাচন হতে চলেছে, নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা তার মধ্যে অন্যতম। আর এই রানাঘাট দক্ষিণ বিধানসভায় তৃণমূলের প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী। আর এদিন তিনি মনোনয়নপত্র জমা দিতে রানাঘাটে যান, আর সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সত্যি বলতে বিগত 3 বছরে এলাকায় কোনো উন্নয়ন হয়নি কোনো কাজ। কারণ হিসাবে তিনি বর্তান সত্যি বলতে সরকারের বিরোধে থাকলে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় আমাদেরও তাই হয়েছে, সুতরাং এলাকায় কোনো কাজ হয়নি। পাশাপাশি তিনি আরও বলেন সত্যি বলতে এলাকার মানুষ অত পলিটিক্স বোঝে না, তারা দেখেন এলাকায় কাজ হয়েছে কি না। তাই এবারও তাদের রায় তৃণমূল কংগ্রেসের দিকেই আসবে। এটাই বলবো যে বিগত 3 বছরে আমি সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারিনি, সেইভাবে উন্নয়নের কোনো কাজ হয়নি। কারণ কি সেইভাবে আমরা রাজ্য সরকারে না থাকলে, বিপক্ষে থাকলে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলোর আমরা সম্মুখীন হয়েছি। সত্যিকারের অর্থে এলাকার মানুষ এত কিছু পলিটিক্স বোঝে না, তারা বোঝে যে কাজ হচ্ছে কি হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সার্বিক যে উন্নয়ন আমরা করতে পারিনি বিগত 3 বছরে, এবং জগন্নাথ সরকার বিজেপির সাংসদ হিসেবে সম্পূর্ণ ব্যর্থ, কোনো কাজ করেনি, সেই সমস্ত কিছু পুষিয়ে দেওয়ার জন্য আজ আমরা ভোট ময়দানে অবতীর্ণ। 100% আশাবাদী। জিতলে কি বার্তা দেবেন? জিতলে বার্তা দেব পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বিজেপি ধরাশায়ী হতে চলেছে, এবং এবারের লোকসভা নির্বাচনের ফলাফল অন্তত তাই ইন্ডিকেট করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসই পারে মা মাটি মানুষ, আবাল বৃদ্ধ বনিতা 10 কোটি মানুষের সাহায্যে তাদের পাশে থাকতে সবসময়। তাই তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গ। বিগত দিনের বিভিন্ন সময়ে পঞ্চায়েত থেকে পৌরসভা অথবা বিরোধী এমপিরা বারংবার একাধিকবার অভিযোগ তুলেছিলেন রাজ্য সরকার বিরোধীদের কোনো কাজ করতে দেয় না। অর্থাৎ যেখানে বিরোধী পঞ্চায়েত বা যেখানে বিরোধী এমপি আছে সেখানে রাজ্য সরকার উন্নয়নের ছোঁয়া পায় না। আর এদিন ডাক্তার মুকুটমণি অধিকারীর অকপটে স্বীকারোক্তি তেমনটাই জানান দেয়। এখন এটাই দেখার ডাক্তার মুকুটমণি অধিকারীর এদিনের অকপটের স্বীকারোক্তি আগামী দিনে তৃণমূল কংগ্রেসের দিকে বুমেরাং হয়েই ফিরে যায় কিনা, সেটাই এখন দেখা সময়ের অপেক্ষা।